ইরানে বিমান হামলা চালাতে সহায়তার জন্য গোপনে ইরাকি মরুভূমিতে আস্ত একটি সামরিক ঘাঁটি তৈরি করে ফেলেছে ইসরায়েল। এমনকি সেই ঘাঁটিটি প্রায় আবিষ্কার করে ফেলা ইরাকি সেনাদের ওপর ইসরায়েলি সেনারা হামলাও চালিয়েছে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে খবরটি ফাঁস করেছে সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার ঠিক আগে ওই গোপন ঘাঁটিটি স্থাপন করা হয়। যুক্তরাষ্ট্র ওই স্থাপনা সম্পর্কে জানত বলে জানা গেছে। সেখানে ইসরায়েলি বিশেষ বাহিনী অবস্থান করছিল। ওই ঘাঁটি ইসরায়েলি বিমান বাহিনীর একটি রসদ সরবরাহ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। এছাড়াও ইসরায়েলি বৈমানিকদের যুদ্ধবিমান গুলিবিদ্ধ হয়ে ভূপাতিত হলে উদ্ধার করতে বিশেষ টিমও মোতায়েন ছিল। গেল মার্চ মাসের শুরুতে হেলিকপ্টার চলাচল সহ ওই এলাকায় অস্বাভাবিক সামরিক কার্যকলাপ দেখতে পান একজন স্থানীয় মেষপালক। তিনি কর্তৃপক্ষকে বিষয়টি জানান। এর ফলে ঘাঁটিটির খবর ফাঁস হয়ে যায়। ইরাকি সেনারা বিষয়টি তদন্ত করতে গেলে তাদের ওপর ব্যাপক গুলিবর্ষণ করা হয়। সেই হামলায় একজন ইরাকি সেনা নিহত এবং দুজন আহত হন। ইরাকি নিরাপত্তা বাহিনী ওই এলাকায় বিদেশি সামরিক কর্মীদের উপস্থিতির প্রমাণ পাওয়ার পর বাগদাদ প্রাথমিকভাবে এই ঘটনার জন্য ওয়াশিংটনকে দায়ী করেছিল। মার্চের ওই হামলার পর ইরাকের জয়েন্ট অপারেশন কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাইস আল মোহাম্মদাবি ইরাকি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে জানান, বিমান হামলার আগে ওই ঘাঁটিতে একটি নির্দিষ্ট স্থলবাহিনী ছিল যাদের আকাশপথে সহায়তা দেওয়া হচ্ছিল। তাদের সক্ষমতা ইরাকি ইউনিটের চেয়ে অনেক বেশি ছিল। এই বেপরোয়া অভিযানটি কোনো সমন্বয় বা অনুমোদন ছাড়াই চালানো হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে দীর্ঘ পাল্লার বিমান যুদ্ধে ঘাঁটিটি ইসরায়েলকে সহায়তা করেছে। ইসরায়েল থেকে ইরানের দূরত্ব ১,৬০০ কিলোমিটারেরও বেশি। ৫ সপ্তাহব্যাপী অভিযানে ইসরায়েলি বিমানগুলো হাজার হাজার হামলা চালিয়েছে। ইরাকি মরুভূমির এই ঘাঁটিটি ইসরায়েলি সেনাদেরকে যুদ্ধক্ষেত্রের কাছাকাছি একটি সুবিধাজনক অবস্থান দিয়েছিল। সাবেক মার্কিন কাউন্টার টেরোরিজম চিফ জো কেন্ট ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে ঠেলে দেওয়ার অভিযোগ এনেছেন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন ছিল, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছিল না। ইরানে এই যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করেছিলেন জো কেন্ট। যুক্তরাষ্ট্রকে ইসরায়েল যুদ্ধে টেনে এনেছে এমন কথা অস্বীকার করেছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এই সপ্তাহের শুরুতে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন স্বার্থ এবং তার আমেরিকা ফার্স্ট নীতির ভিত্তিতে কাজ করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে এনেছেন এমন ধারণাকে তিনি একটি ভুল তথ্য হিসেবে খারিজ করে দিয়েছেন।